আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে যাইতেছি। তো এই কয়দিন ধরে ফোন দিয়ে বলতেছে, বোন আয়, তো একটু তোরা দুজনে আইসা আমার বাড়িতে একটু ঘুরে যা, আমার ভালো লাগতেছে না। হ্যাঁ, শাশুড়ি মারা যাওয়ার প্রায় 35 দিন পর আমি ওর বাড়িতে যাইতেছি, আর আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে। তাই ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। যখন আমরা দুজনে হাঁটতেছিলাম তখন দুজনে মিলে একটু হাসাহাসি করতেছিলাম। এরই মাঝে রাস্তার পাশ দিয়ে যাইতেছি, তো দেখি আমার এই গ্রামের এক ভাবি ওর চায়ের দোকানের পাশে উক, মানে আমাদের দেশে উক বলে, আপনাদের দেশে হয়তো সম্ভবত গ্যান্ডারি বলে, তো ও উক বিক্রি করতেছে। এক একটা উক 10 টাকা পিস বিক্রি করতেছে। তো আমিও তখন দাঁড়ায় গেছি। আমার ছোটো ভাইয়ের বউ করতেছে ওদের বাড়িতে যখন ছোট ছোট বাচ্চা আছে নিয়ে আনলেন। তো আমিও বাইসা বাইসা 5টা উক আমি সে ভাবিরে দিছি। ভাবি তখন উকগুলারে কাইটা কাইটা পরে আমারে দিতেছে। তো আমিও সেই উকগুলারে আটি কইরা নিছি, আটি কইরা নিয়া বাঁধছি, বাইতে তো রওনা দিছি যাওয়ার। তো দুইজনে মিলা একটা অটো রিক্সা পাইছি, সেই অটো রিক্সা দিয়ে যাইতেছি। হঠাৎ করে মানে স্ট্যান্ডের দাঁড়াইছি, দাঁড়ানোর পরে এই ছোট্ট একটা মানে অনেক সুন্দর একটা মসজিদ দেখতে খুব ভালো লাগতেছিল। তখন একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিছি। আমার খুব দেখে মনটা ভালো লাগছে যে কত সুন্দর আমাদের নরসিংদীর ভিতরে এত সুন্দর একটা মসজিদ। তো বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আবার রওনা দিছি। তো ফুটওভার ব্যবহার করে যাইতেছি, কারণ ফুটওভার ব্যবহার করা খুবই ভালো, অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা যায়। এটা হইলো আমাদের নরসিংদীর একটা ঐতিহ্য। আমাদের নরসিংদী হলো কলার জন্য বিখ্যাত, সেই কলার একটা নিদর্শন। তখন আমি বাসে বইসা এই কলার উঠাইছি। তো বোনের বাড়িতে যেমন খালিদের যেমন তাই মিষ্টির দোকানে ঢুকলাম, যে দেখা মিষ্টি কিনলাম। তো ফাইনালি ওর বাড়িতে আইসা গেছি। আসার পর আমার বোন ভাগ্নি এদেরকে দেখলাম। তো আমি আসার সময় আমরা নিয়ে আসি, সে আমরা নাইফ দিয়া কাইটা কাইটা বাড়ির পোলাপাইন নিয়া, আমার ভাইয়ের বউ নিয়া এগুলো নিয়ে মজা করে খাইতেছি লবণ মরিচ দিয়া। আবার যে ওক আনছিলাম সে ওকটা বইসা মাচাঙের মাঝে বইসা বইসা খাইতেছি। তো ওর বাড়িতে একটা জিনিস কি জানেন, আমাদের নরসিংদীতে আমাদের গ্রামে এত পরিমাণ লোডশেডিং, কারেন্ট যায় বলার পারে। এর ভিতরে সে বাড়িঘরে অনেক বেশি, কোনো বাতাস আসে না। তাই ও আমাদের এলাকা থেকে ওর এলাকাটা অনেক ভালো লাগে। আর অনেক বাতাস, এই মাচাঙে অনেক বাতাস লাগে। আর এটা হলো ওর বাড়ির যাওয়ার রাস্তা। এই পাকা সড়ক থেকে ওর বাড়িতে এদিক দিয়ে যাওয়া লাগে। আর আমার বোনের হাজব্যান্ড সে একটা অটো চালায়, এই রাস্তা দিয়ে ওর বাড়িতে ঘরে নিয়ে রাখে। আর পোলাপাইন নিয়ে এখানে বসে বসে সময় কাটাইতেছি, হাওয়া আইতাছে, সে বসে বসে হাওয়া খাইতেছি। তো ওর বাড়ির পাশটা অনেক সুন্দর। দুধারে এসে গিয়া ক্ষেত, মাঝখানে এসে গিয়ে একটা কাঁচা মাটির রাস্তা। আর বৃষ্টি বাদল হয়েছে, সাইডে অনেক কাদা কাদা লাগে গেছে। তো আমিও হাতে উক নিয়ে নিয়ে খাইতেছি আর চারপাশটা দেখতেছি। অনেক ভালো লাগে ওর বাড়িঘরের চারপাশটা। আর আমার সবসময় ওর বাড়ির যে পরিবেশগুলা, ন্যাচারাল পরিবেশগুলো আমার কাছে সবসময় খুব ভালো লাগে। তো 2 দিন থাকবো ওর বাড়িতে। আর থাইকা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও, এর ভিডিওর ভিতরে যা আছে পরিবেশের ন্যাচারাল সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই। তো এখন বাচ্চারা এখানে দাঁড়ায় দাঁড়ায় খেলা করতেছিল, আমিও মানে ভিডিও করতেছি, বাচ্চারা আমার দেখে হাসতেছে যে কি কথা বলতেছি তখন। তো আমার এই ভিডিওটা আমি অন্য একটা মোবাইলের মাঝে নিয়েছিলাম, শ্যুট করছিলাম, তখন ভয়েস তেমন ছিল না। তাই আমি এটা একটু রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে শোনাইতেছি। আর দেখেন এখানে আছে না আমার বোনের শ্বশুরের এইটুকু ডুবা, মানে একটা পুকুর। এখানে অনেক কচুরিপানা বেড়েছে, এরই মাছ আছে না, মাছে ছোট ছোট শ্বাস ফলাইতেছে, তার হইতাছে, ঢেউ আসতেছে, প্রচুর মাছ এই সাইডে। আবার এসে গিয়া সুন্দর একটা মানে পরিবেশ, সাইডে দুই সাইডেই মানে
গাছপালায় ভরা, এরই মাঝখানে একটা কাঁচামাটির রাস্তা, খুব ভাল লাগে। আর তখন ছিল বিকালবেলা তো মনে করেন এরকম মানে দৃশ্য মনে হইতেছে কি আকাশে প্রচুর মেঘ জমছিল। আর আমি তখনই ভিডিওটা করতেছিলাম। তো এই সাইডে যে একটা ছোট্ট জমি আছে, এই জমিটার পাশ দিয়ে আমি হাঁটতেছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি যে কি মানে এই ওয়েদারটা কীরকম সুন্দর যে। তো আমার কাছে তখন খুব ভালো লাগতেছিল যে আমার যদি সাধ্য থাকতো আমি এই এলাকার মাঝে থাইকা যেতাম, কিন্তু আল্লাহ এত ইনকাম দেয় নাই, টাকা পয়সা দেয় নাই যে চাইলেই সব করা যাব। তো তখনই মানে ওই যে দৃশ্যটা আর কি, আকাশের মাঝে এত পরিমাণ মেঘ জমছে যে মনে হইতেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবো। তো এইখান থেকে এই যে যে মানে এলাকাটা দেখা যাইতেছে না, এই এলাকাটা দেখতে আরও বেশি সুন্দর, কিন্তু আমি ওই সাইডে যাই নাই। এখান থেকে অনেক সুন্দর দেখা যায় আর আকাশের ওয়েদারটা তো আরও বেশি সুন্দর লাগছিল। তখন মানে কালো মেঘে ছায়া গেছিলো। আর এই ছোট্ট একটা ডোবা, এই ডোবার মাঝে ওই যে পাট আছে না, পাট জাগ দিয়ে থুয়ে দিছে। এই পাট জাগ দেওয়া, লওয়া সব কিছু আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। আর দৃশ্যটি মনোমুগ্ধকর দৃশ্য। দেখেন এরকম ন্যাচারালি দৃশ্য অন্তত আমাদের এলাকাতে নাই। আগে ছিল ছোটোবেলায়, কিন্তু ওর এলাকায় আসলে অনেক ভালো লাগে দেখতে, মনটা ছুঁয়ে যাওয়ার মতো। আমি যখন এই ভিডিওটা করতেছিলাম আমার নিজের কাছে আনইজি ফিল লাগতেছিল। তারপর অনেক সুন্দর একটা